আমরা যদি কোনো পোস্টে ক্লিক করি, কারণ সেক্ষেত্রে প্রপারলি কিন্তু পুরো পোস্টটা আমাদের এখানে দেখায় না। কারণ হচ্ছে আমাদের সিঙ্গেল ডট পিএইচপি বা সিঙ্গেল পোস্ট যে পেজটা আছে সেটা ক্রিয়েট করা নেই। সেটা আমরা এখন ক্রিয়েট করব। আর এর পাশাপাশি আমাদের যে পোস্টগুলো আছে তার মধ্যে এই যে আমাদের ভিডিও যে পোস্টটা আছে এটার যে আইকনটা এটা কিন্তু হোভার হয়ে আসে কিন্তু আসলে। এটা যদি আমরা ফিক্স করতে চাই আমরা জাস্ট এই ক্লাসটা আপাতত কেটে দিব। কিন্তু এখানে আমাদের প্রয়োজন নেই। তারপর রিফ্রেশ করব। দেখতে পাচ্ছি আমাদের আইকনটা প্রপারলি চলে আসছে। তো এখন আমরা সিঙ্গেল যে পেজটা আছে আমরা সেটা ক্রিয়েট করব। আমাদের মার্কআপ যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড যেটা আছে স্ট্যান্ডার্ডের জন্য প্রতিটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা পেজ আছে কিন্তু আমরা এটাকে কপি করে আমরা আমাদের ডাইরেক্টরি চলে যাই মার্কআপ স্ট্যান্ডার্ড নর্মালি এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পেজ এটাকে আমি এখানে পেস্ট করব সিঙ্গেল ডট পিএইচপি মানে এই কোড নর্মাল আমার যে স্ট্যান্ডার্ড যে পেজটা আছে এটাই হচ্ছে আমাদের মূলত সিঙ্গেল পোস্টের জন্য আমরা এবার আমাদের কোডে চলে যাচ্ছি আর এরপর হচ্ছে আমাদের সিঙ্গেল ডট পিএইচপি যাব এখানে আমরা যে কাজটা করব আমরা হেডার অংশে যে পিএইচপি ট্যাগটা এখানে রাইট করব সরি গেট হেডার আর যেহেতু পোস্ট সেক্ষেত্রে আমরা পোস্টে যেহেতু আমরা এটা লিখবো দ্য পোস্ট এরপর আমরা আমাদের যেহেতু হেডার নিয়ে ফেললাম আমরা পুরো অংশটা কেটে দিচ্ছি এই এতটুকু যেহেতু এতটুকু অংশ আমার হেডারে আছে অলরেডি সেহেতু এখানে আমার কোডটা বাড়তি নেওয়ার দরকার নেই আর আমাদের ফুটারের ক্ষেত্রে আমরা যে কাজটা করব নিয়ে চলে যাচ্ছি এই যে কন্টেন্ট এই অ্যাপসটা থেকে পুরো করে আমরা এখানে রিমুভ করে দিব যেহেতু এটা আমাদের ফুটার নেওয়া আছে পিএইচপি গেট ফুটার এবার আমি যদি কোনো পোস্টে ক্লিক করি রিফ্রেশ করার পরে নিউ আর্টিকেল যে আমরা ক্লিক করি তাহলে সে সুন্দর একটা ভিউ পেজে বা সিঙ্গেল পেজ আমাদের সুন্দরভাবে পোস্টটা দেখাবে এটা এখন দেখা নাই কারণ আমাদের সিঙ্গেল ডট পিসি পেজটা ক্রিয়েট করা ছিল না এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সিঙ্গেল পেজও আমাদের এই অংশটা ফিচার পোস্টটা দেখাচ্ছে আমরা চাই এটা শুধু হোম পেজে দেখাবে এর জন্য আমরা ছোট্ট যে কাজটা করবো আমাদের হেডার এখানে এসে নিচে যাই একটু এই যে আমরা এখানে একটা কন্ডিশন বলে দিব এই কোডটা আপাতত আমরা কাট করে নিচ্ছি ইফ ইজ হোম যদি হোম পেজ হয় তাহলে তুমি আমার এই টেমপ্লেটটা দেখো না হলে দেখাও না ঠিক আছে এখন আমি যদি আবার ব্যাকে আসি এটা আমার হোম পেজ ওকে ফাইন আমি যখন পোস্টে যাব তখন ফিচার অংশটা দেখাচ্ছে না কারণ ওই ফিচার পোস্টটা শুধু আমার হোম পেজের জন্য এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এক্সট্রা পেয়ারিং পাচ্ছে এটা পাওয়ার মূলত কারণ হচ্ছে আমাদের এখানে হেডার এই যে এস পেজ হেডার হোম এখানে কিন্তু এক্সট্রা কিছু পেয়ারিং পাচ্ছে আমরা একটু ইন্সপেক্ট করি এই যে টপ মিন হাইট এই যে মিন হাইট পেয়ারিং পাওয়ার কারণে ঠিক আছে আমরা এটা তুলে দিব এস পেজ হেডার আমরা বলে দিব যদি হোম পেজ হয় তাহলে ক্লাসটা পাবে না হলে এই ক্লাসটা পাবে না এই যে ক্লাসটা ওকে আমরা এখানে সেটা কন্ডিশন এই যে এটা কাট করবো এখানে এসে আমরা পিএইচপি কোড লিখবো ডাইনামিক কোড লিখবো
PHP if is home, যদি হোম পেজ হয় দেন ইকো করো, আমরা ডাইরেক্ট লিখে ফেলতেছি এই ক্লাসটা ইকো করো। ওকে, আমরা যদি এখন সিঙ্গেল পেজকে রিফ্রেশ করি তাহলে আমরা বাড়তি যে হাইড পেডিং সেটা দেখতে পাবো না, এটা আমাদের ফিক্স হয়ে গেল। আমরা এবার যে টাইটেল এবং ক্যাটাগরি আছে এগুলো আমরা ডাইনামিকলি আমাদের ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে আসবো। আমরা চলে যাচ্ছি আমাদের পোস্টে single.php, আমরা একটু প্রো যাই, আই হোপ পেয়ে যাবো এখানে এসে। এই যে এখানে এই যেগুলো আমরা এবার ডাইনামিক কোড লিখে করেছি আমাদের টাইটেল PHP the title, তারপর আমরা ডেটের ক্ষেত্রে the date-টা ইউজ করব, আর এখানে এসে আমরা ক্যাটাগরি ইউজ করব, যে ক্যাটাগরিটা অলরেডি আছে। এখানে আমরা get the category list, ক্যাটাগরি লিস্ট, অবশ্য কোনো প্যারামিটার আমরা দিব না এখানে। যদি গেট করেছি সেক্ষেত্রে আমরা ইকো করব। আমি চাইলে এই কোডটা পাশাপাশি এটা ইউজ না করে আমরা জাস্ট এটা ইউজ করতে পারি দা ক্যাটাগরি। আমরা একটা অপশন ইউজ করলে হবে, ঠিক আছে, একটা ইউজ করবো আমরা। এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে আমি আমার যে পোস্ট সেই পোস্টের টাইটেল, ডেট এবং ক্যাটাগরি দেখতে পাবো। আমি যে ক্যাটাগরি সেট করতে চাই এখানে এসে আমি মিউজিক ভিডিও অ্যাড করলাম, আশা করি আমি দেখতে পাবো এই যে ডাইনামিকলি চলে আসছে। এখন আমরা যে কাজটা ফিক্স করব, এই যে ইনটা তো এই নিচে আসার কথা, যেগুলো এলাই আকার আসতেছে, সেক্ষেত্রে আমি একটা ছোট্ট একটা কাজ করতে পারি। আমি এখানে একটা স্পেস করে দিলে এটা ফিক্স হয়ে যাবে। ইয়েস, অলরেডি ফিক্স হয়ে গেছে। এবার আমরা পোস্টে যে থাম্বনেলটা আছে সেটা আমরা এখানে উপর নিয়ে আসবো। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, পোস্ট থাম্বনেল, এই যে এটা, ওকে, আমরা এই ইমেজটা কেটে দিয়ে আমাদের যে থাম্বনেল আছে সেটা নিয়ে আসবো। এই জন্য আমরা সেম কোডটা নিয়ে আসতে পারি, এখানে লিখবো দা পোস্ট থাম্বনেল, দা পোস্ট থাম্বনেল, কোনো প্যারামিটার আমরা ইউজ করবো না আপাতত। এখানে আমরা সাইজটা বলে দিব লার্জ। এখন যদি যাই দেখতে পাচ্ছি আমার পোস্ট থাম্বনেলটা চমৎকারভাবে দেখাচ্ছে। এখন আমরা যে পোস্ট কন্টেন্টটা আছে সেটা আমরা সেট করব। কিন্তু এটা আমার ডাইরেক্টরি থেকেই পাচ্ছে, মানে আমার এই কোড দেখে পাচ্ছি, আমি ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে আসবো। যেমন আমার ওয়ার্ডপ্রেসে যে কন্টেন্টটা আছে শুধু সেটা দেখাবে। এক্ষেত্রে আমি যে কাজটা করব, এখন আমার এখানে কন্টেন্ট, এই যে ফুল কন্টেন্ট, এখানে এসে অনেক কন্টেন্ট দেখাচ্ছে, আমরা এই পুরো কন্টেন্টটা একদম যেগুলো আমার দরকার নেই ডিলিট করে দিব। জাস্ট আমি এখানে একটা কোড লিখবো দ্য কন্টেন্ট, যেন আমার ওয়ার্ডপ্রেস থেকে পায় বা আমার যে পোস্টটা আছে সে পোস্টের কন্টেন্ট পাবে। এই যে আমার জাস্ট পোস্ট যে কন্টেন্টটা আছে শুধু সেটাই পাচ্ছে, যতটুকু আমি লিখেছি ততটুকু পাচ্ছে। এখন আমরা এই ট্যাগগুলো নিয়ে আসবো। এই ক্ষেত্রে আমি যে কাজটা করব, আমার ট্যাগ লিস্ট যেটা আছে স্প্যান, এই যেগুলো আমরা ডাইনামিকলি নিয়ে আসবো। এই জন্য হচ্ছে
আমি যে তার ট্যাক্স এবার নিয়ে আসতে পারি ট্যাক্স, আমি স্পেস দিয়ে নিয়ে আসতে পারি। দেখি কাজ করে কিনা এই কোডটা। এটা ছাড়া আরেকটা উপায় আছে, আমি সেও নিয়ে আসবো। আমাদের ট্যাক্স মেবি এখানে সেট নেই, যেমন এটা বড় হোম, তারপর হচ্ছে ব্লগ, এডুকেশন। আমরা যে আপডেট করি, আশা করি আমি দেখতে পাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, আমি চাইলে আরেকটা ওইতে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে গেট দ্য ট্যাগ লিস্ট। গেট দ্য ট্যাগ লিস্ট, ট্যাগ লিস্ট। যেহেতু গেট করা আছে তাহলে অবশ্যই ইকো করতে হবে। রিফ্রেশ। হ্যাঁ, সেম কাজ করছে। আমরা আবার এই অথর সেকশনের এই সেকশনটাকে আমরা ডাইনামিক করব, মানে আমরা ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে আসবো এটা। এটা হচ্ছে আমাদের এই যে অথর সেকশন। এখানে আমরা এই যে আমাদের ইমেজ আছে, তারপর আমাদের নেম আছে, ডেসক্রিপশন আছে, এই যে এগুলো আমি চেঞ্জ করব। তো ছবির ক্ষেত্রে আমরা যে কাজটা করব, পিএইচপি get avatar, আমরা সেই আইটা বলে দিব। এখানে এসে অবশ্যই আইডি বলতে গেট দ্য অথর আইডি বলে দিতে হবে, গেট দ্য অথর আইডি, এটা বলে দিতে হবে। সরি, মেটা ভিতরে হবে আইডি। যেহেতু গেট করলাম অবশ্যই আমাকে ইকো করতে হবে। এরপর হচ্ছে আমাদের এই যে নেমটা, এটা আমরা ডাইরেক্ট কোডে নিয়ে আসবো। এটা আমরা দিব জাস্ট অথর, গেট অথর নামটা দেখাবে, অথর। আর আমাদের ডেসক্রিপশন যেন দেখায়, সেক্ষেত্রে আমরা পোস্টের ডেসক্রিপশন, অথর ডেসক্রিপশন আমরা এখানে লিখে দিব দা অথর মেটা, অথর মেটা ডেসক্রিপশন, আমরা এখন চেক করি পাচ্ছি কিনা। রিফ্রেশ। হ্যাঁ, জেডমি পেয়ে গেছে, ঠিক আছে। এখানে যেটা করে দিব দেখাচ্ছে অ্যাডমিন। অন্য কোনো ইউজার থাকলে তার নাম দেখাবে। আমরা চাইলে এখানে এসে ইউজার ডেসক্রিপশন বলে দিতে পারি। ডেসক্রিপশন কি আছে, এই যে এটার ডেসক্রিপশন উল্লেখ থাকে। আমরা এটা লরেম টেক্সট দিচ্ছি, লরেম। এটা কাট করে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কোনটা H4 কেটে ফেলছি আমরা। হ্যাঁ, জাস্ট এইটুকু। এবার আমরা এখানে পেস্ট করলাম, আর ছবিটা আমরা গ্যাভিটার থেকে আমরা জেনারেট করে নিব। এখানে এসে আমরা আপডেট করব। যদি আমরা এখন রিফ্রেশ করি তাহলে ইনফরমেশনটা পেয়ে যাচ্ছে। এবার যে সোশ্যাল লিঙ্কটা আছে, এটা আমরা এসিএফ দিয়ে নিয়ে আসবো। এই জন্য আমরা এসিএফ চলে যাচ্ছি, এসিএফ, একটা গ্রুপ ক্লিক করি, সোশ্যাল প্রোফাইল। এখানে এসে আমরা এটাকে ইউআরএল দিয়েছি, এটা হচ্ছে ফেসবুক। অ্যাড ফিল্ড, এটাও ইউআরএল, এটা হচ্ছে টুইটার। চলে আসো, তারপর আমরা দিতে পারি একটা ইনস্টাগ্রাম, এটাও ইউআরএল ইনস্টাগ্রাম, বা গিটহাব। আর আমরা এখানে সে লোকেশন বলে দিব, এটা হচ্ছে
ইউজার ফর্ম হিসেবে কাজ করবে, ইউজার ফর্ম সব ক্ষেত্রে। ওকে ফাইন, আমরা এখন বেশ করে ইউজার ফর্মে কাজ করবে, এটা সেভ করব। আমরা যদি এখন ইউজার ফর্মে চলে আসি, ইউজার্স চলে আসি, অ্যাডমিন, তাহলে আমরা এই যে সোশ্যাল প্রোফাইলটা দেখতে পাবো। আমরা এখন বলবো দিয়েছি https://facebook.com w3.server, সেমটা আমি এখানে দিয়েছি, এটা হচ্ছে টুইটার x.com w3 সার্ভার, এটা হচ্ছে আমাদের গিটহাব এটা w3 সার্ভার। ওকে, আমরা এই সোশ্যাল প্রোফাইল নিয়ে আসলাম এসিএফ এর মাধ্যমে। এখন এটা আমরা আমাদের কোডে লিখে দিব। আমাদের এখানে এইটা কেটে দিব, বা এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা পিএইচপি ট্যাগ নিচ্ছি, পিএইচপি philosophy অ্যাপি, আমাদের গেট ফিল্ড আমাদের ফিল্ডের নাম হচ্ছে ফেসবুক। তারপর এখানে আমরা ইউজার করে দিব, ইউজার আইডি লিখবে এখানে, তারপর হচ্ছে ডট গেট দা অথর মেটা, এখানে আমাদের শুধু আইডি, দ্যাটস ইট। এবার আমরা টুইটার এবং গিটহাবকে লিঙ্ক করে দেব। টুইটার, এটা আমাদের গিটহাব, গিটহাব। আমি চাই এটা আমাদের অথর ইউআরএলটা এখানে বলে দিতে পারি, এর ভিতরে। PHP get author post URL, হবে get the author meta, get এই সেমটা আমরা এখানে দিব, get the author meta। অবশ্যই যেহেতু গেট করা আছে, আমরা কি করবো, সবচেয়ে হলো এসকেপ করে নিলে, এসকেপ ইউআরএল। এবার আমরা এই কোডগুলো নিয়ে আসবো, পিএইচপি, এটাকে আমরা ক্লোজ করি। ওকে ফাইন, এবার আমরা লিস্টটা নিয়ে আসবো। এখানে আমরা যে কাজটা করব, if PHP philosophy অ্যাপ যদি হয়, এটা ক্যাটলাইন রাখলে সুন্দর হবে। এটাকে আমরা and if করি, PHP and if।
এবার যে আমাদের এলআই আছে, এলআই ফেসবুক, এখানে আমরা যে কাজ করব, এলআই থাকবে, এর এখানে লিঙ্কটা বলে দিব, আর ফেসবুক আসবে সরাসরি আমাদের লিঙ্ক থেকে, আর ফেসবুক থাকুক, লিঙ্কটা এখানে বলে দিই, পিএইচপি অথর ফেসবুক। আমরা এটা বলেছি যে এটা আমরা এটা কি করবো, কি করলে অবশ্যই এসকেপ করে দিতে হবে, এসকেপ ইউআরএল, ওকে। এবার আমরা প্রতিটা দিয়ে দিব যতগুলো আমরা নিয়েছি, এগুলো আমার দরকার নেই আর। এটা হচ্ছে টুইটার, টুইটার সেম, এটা আমি এখানে দিয়ে দেবো টুইটার, আর এটা হচ্ছে জিটি, গিটহাব, গিটহাব। আমাদের আরো লিঙ্ক থাকলে আমরা সেক্ষেত্রে আরো লিঙ্ক করতে পারবো। আমরা সেভ করে আমাদের সিঙ্গেল পোস্ট চলে যাই, দেখি এটা কাজ করছে কিনা। ইয়েস, কাজ করছে। এবার আমি যদি এখানে ক্লিক করি ফেসবুক, এটা এখনো পাইনি, এই যে আমরা দেখি কেন পাইনি। আমরা দেখতে পাচ্ছি এটা কাজ না করার কারণ হচ্ছে আমাদের এখানে ছোট্ট একটা মিস্টেক হচ্ছে, এসটিডিপি আমরা এসটিটা 3বার দিয়ে দিয়েছি। আপডেট করব, আর সবচেয়ে ভালো হয় বানানটা কারেকশন করলে, ফিলোসফি, ফিলোসফি, ফিলোসফি। টুইটার, আশা করি এখন কাজ করবে। ওকে, ফেসবুক, এই যে ফিল চলে আসছে। ওকে, আমি যে আমরা এটাকে নতুন একটা পেজে লোড করতে চাই ট্যাবে, সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা টার্গেট ব্লাঙ্ক ইউজ করতে পারি, আন্ডারস্কোর ব্লাঙ্ক, তাহলে নতুন একটা ট্যাবে এটা ওপেন হবে। রিফ্রেশ, আমরা যদি এখন এটাকে গিটহাবে ক্লিক করি, আমাদের গিটহাব লিঙ্ক নতুন একটা ট্যাবে ওপেন হয়ে গেল। গিটহাব, টুইটার সেম, ফেসবুক সেম, নতুন ট্যাবে ওপেন হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা যে কাজটা করবো, আমাদের যে প্রিভিয়াস পোস্ট আর নেক্সট পোস্ট আসছে, সেটাকে আমরা ডাইনামিক করব। আমরা চলছে আমাদের কোডে, এই যে আমাদের কোডটা প্রিভিয়াস পোস্ট, নেক্সট পোস্ট। ওকে, আমরা এক্ষেত্রে যে কাজটা করবো এখন, আমাদের এইটা আমরা কেটে দিব, অথবা থাকুক, পরে কাটবো পিএইচপি, পিএইচপি আমরা এখানে সে একটা ভ্যারিয়েবল কল করে ফিলোসফি পোস্ট, প্রিভিয়াস পোস্ট, ফিলোসফি পোস্ট, গেট প্রিভিয়াস পোস্ট হবে। একটা কন্ডিশন কল করবো আমরা, ইফ যদি প্রি পোস্ট থাকে তখন এটি কাজ করবে, যদি প্রিভিয়াস পোস্ট থাকে পিএইচপি আমরা এখানে অ্যাড করব, অ্যান্ড ইফ তারপর আমরা এখানে এসে পারমালিঙ্কটা বলে দিব, পিএইচপি গেট দ্য পারমালিঙ্ক, গেট দা, যদি পোস্ট থেকে থাকে তার পারমালিঙ্ক লেখা, পারমালিঙ্ক।
আমরা এই ভ্যারিয়েবলটা এর ভিতরে ভরে দেব। এরপর হচ্ছে আমাদের স্পেন, এই লেখাটা আমরা হার্ড করে রাখবো না, প্রিভিয়াস পিএইচপি এটা আমরা ট্রান্সলেটেবল করে দিব, ইকো previous post কমা আমাদের টেক্সট ডোমেইন ফিলোসফি। তারপরে লেখাটা আমরা নিয়ে আসবো টাইটেল, পোস্ট টাইটেল পিএইচপি get the title কোন ভ্যারিয়েবল, এটা হচ্ছে এই ভ্যারিয়েবল। ওকে, আমরা গেট করলে অবশ্যই ইকো করব, ইকো একইভাবে আমরা নেক্সটের জন্য কাজ করব। আমরা সেম জিনিসটা এখানে পেস্ট করে দিচ্ছি, হচ্ছে নেক্সট পোস্ট গেট নেক্সট পোস্ট। সেম এটা আমরা এখানে বলে দিচ্ছি, যেহেতু একই কাজ। এন্ড ইফ এটা হচ্ছে কি একটা পারমানেন্ট, আমাদের পোস্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে, হচ্ছে নেক্সট পোস্ট। এখন আমরা যদি আমাদের পোস্ট চলে যাই, আমাদের প্রিভিয়াস পোস্ট হচ্ছে MD9, আমি দেখে আসি পোস্ট। আচ্ছা, এটা প্রিভিয়াস কোনো পোস্ট নেই, এটা নিউ। ঠিক আছে, আমি যদি MD9 ক্লিক করে যাই, ভিউতে যাই, MD9, হ্যাঁ আমরা তার প্রিভিয়াস দেখতে পাচ্ছি, নেক্সট পোস্ট দেখতে পাচ্ছি। আর এটা নেক্সট করে দিব, নেক্সট রিলেশন নেক্সট, আর এটা হচ্ছে প্রিভ। আর রিফ্রেশ, ইয়েস এখন ঠিক আছে। জি সার্ভার প্রিভিয়াস পোস্ট নেক্সট পোস্ট মাই নিউ আর্টিকেল। আমরা এখন নতুন একটা পোস্টে যাচ্ছি, যেমন হচ্ছে এই যে নরভিস, এটাকে আমি ভিউতে যাই, নরভিস আগে আছে র্যাপটন ডাস, আর পরে হচ্ছে বলটাস। মানে নেক্সট পোস্ট হচ্ছে এই যে বলটাস প্রিভিয়াস দেখাচ্ছে। ওকে, আমরা এভাবে প্রিভিয়াস পোস্ট আর নেক্সট পোস্ট দেখাতে পারবো।